নেশা কারবারিতে রাঘব বোয়ালের হাতে আক্রান্ত 16 বছরের এক নাবালক ছেলে। জানা গেছে সোমবার সকালে বিশ্রামগঞ্জ বড়জোলা এলাকার 16 বছরের এক নাবালক ছেলে আমতলী থানার অন্তর্গত ফুলতলী এলাকায় তার মামার বাড়িতে বেড়াতে যায়। নাবালক ছেলেটি তার মামার বাড়িতে প্রবেশ করার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলা ওই নাবালক ছেলেটিকে তার মামার কথা বলে মহিলার বাড়িতে নিয়ে যায়। তারপর ওই বাড়ির সুমন মিয়া নামে এক যুবক তার নিজের মেয়ের সংক্রান্ত ব্যাপারে মিথ্যে অপবাদ এনে ওই নাবালক ছেলেটিকে বেধড়কভাবে মারধর করে। এতে শেষ নয়, সুমন মিয়া ধারালো ছুরি দিয়ে এবং জলে ডুবিয়ে প্রাণে মারার চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় এলাকাবাসীরা প্রত্যক্ষ করতে পেরে সুমন মিয়ার হাত থেকে ওই নাবালক ছেলেটিকে উদ্ধার করে। এলাকাবাসীদের প্রতিরোধে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় অভিযুক্ত সুমন মিয়া। অভিযোগ, সুমন মিয়া বহিরাজ্য থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় নেশা সামগ্রী পাইকারি মূল্যে বিক্রি করে আসছে। নির্যাতিত নাবালক ছেলেটির তরফ থেকে আরও অভিযোগ, সুমন মিয়া নাকি বড় মাপের নেশা কারবারি। পরে এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত নাবালক ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। নির্যাতিত নাবালক ছেলেটির পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এই ঘটনায় আমতলী থানা পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেছে এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। সোমবার সন্ধ্যায় নাবালক ছেলেটির পরিবারের পক্ষ থেকে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনে। নাবালক শিশুটির পরিবারের পক্ষ থেকে দাবি, ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সুমন মিয়ার বিরুদ্ধে যেন কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করে। বর্তমানে নির্যাতিত নাবালক শিশুটি আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকায় তার এক নিকট আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। হ্যাঁ, একটা নাবালক শিশু, হ্যাঁ রে, যে এভাবে মারধর করা হয়েছে, হ্যাঁ তো মনে করেন কিছুই বুঝে না। হ্যাঁ কোনো বয়স কত? হ্যাঁ বয়স তো 15 বছর। আচ্ছা, হ্যাঁ 15 বছর। এত নাবালক শিশুটা যে মারধর করা হয়েছে, তাহলে হ্যার কি এমন কি আর অধিকার আছে? হ্যাঁ যে আটটা তুললো এমন কি আর মারধর করছে, চাকু লইছে, হ্যাঁ গাই দিয়া মাইরা লাইব, জলের মধ্যে এর মাথা নিয়ে সুবা দিয়ে পর্যন্ত ধরে রাখছে। কে মারছে? কে? হ্যাঁ ফুলতুলি বাড়ি সুমন মিয়া, হ্যাঁ নাম। কি করে হ্যাঁ একজন নেশাকারী, বড় ধরনের, বাইরের থেকে পর্যন্ত নেশাকারী, আইনাসীরা পাড়ার মধ্যে নেশাকারী নেশা বিক্রি করে। আচ্ছা, তো মানে এরপরে মানে হেরে বাঁচাইছে কি? হ্যাঁ বাঁচাইছে তো পাড়ার লোকজনেরা বাঁচাইছে। যদি পাড়ার মানুষ যদি আজকে হেরে না বাঁচে, সুমন মিয়া তাহলে মাই রইলা। বিষয়টা পুলিশে জানাইছেন? হ্যাঁ আমরা বিষয়টা পুলিশে জানাইছি, পুলিশের রাতও গেছে, পুলিশে কইছে এটা দেখবো। হারা কোন থানাতে জানাইছেন? আমতলী থানা। বিষয়টা এখন কি চাইতেছেন আপনি? বিষয়টা চাইতেছি হ্যাঁ এভাবে যে হ্যাঁ মারধর করেছে, আমরা হ্যাঁ সুমন মিয়ার কঠিন শাস্তি চাই। আমরা হ্যাঁ বিচার চাই। হ্যাঁ এত বড় অধিকার কে দিছে এতটুকু বাচ্চার গাও হাত তুলনের লিগা? হ্যাঁ যদি অন্যায় কইরই থাকে তাহলে হ্যাঁ গার্জিয়ান আছে, হ্যাঁ গার্জিয়ানেরা তুমি ভালো কথা তুমি জানাও। যদি হ্যাঁ কোনো অন্যায় করে থাকে তো হ্যাঁ অন্যায় ভাবে গার্জিয়ান না জানাইয়া হ্যাঁ অধিকার কে দিছে হ্যাঁ মারণের লিগা? এত মনে করেন কিছু বুঝে না। আপনি কি আত্মীয়? হ্যাঁ আমরা আত্মীয়। হ্যাঁ বাড়ি কোন জায়গাতে? হ্যাঁ বাড়ি বিশ্রামগঞ্জ বড়জোলা। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।